সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের অনুশীলনী 7C এর অঙ্ক দেখব। তো চলো শুরু করি আজকের ক্লাস। আমরা বোর্ডে 4টি অঙ্ক লিখেছি। 4টি অঙ্কই দেখো প্রমাণ করতে বলেছে শূন্য, যেখানে প্রথম অঙ্কটা cos 40 প্লাস cos 80 প্লাস cos 160 ইকুয়াল 0, এটা প্রমাণ করতে হবে। দ্বিতীয় অঙ্কে দেখো sin 50 ডিগ্রি মাইনাস sin 70 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি ইকুয়াল 0 প্রমাণ করতে হবে। তৃতীয় অঙ্কে cos 60 ডিগ্রি মাইনাস থেটা প্লাস cos 60 ডিগ্রি প্লাস থেটা মাইনাস cos থেটা ইকুয়াল 0, এবং চতুর্থ অঙ্কে sin থেটা প্লাস sin 120 ডিগ্রি প্লাস থেটা প্লাস sin 240 ডিগ্রি প্লাস থেটা ইকুয়াল 0, এটা প্রমাণ করতে হবে। তো এই ধরনের অঙ্কে আমরা যে ফর্মুলাগুলো ব্যবহার করতে পারি তার মধ্যে একটা হলো cos c প্লাস cos d এর ফর্মুলা cos এর ক্ষেত্রে, অথবা যদি মাইনাস থাকতো তাহলে cos c মাইনাস cos d এর ফর্মুলা, এবং sin এর ক্ষেত্রে sin c প্লাস sin d এর ফর্মুলা, অথবা মাইনাস থাকলে sin c মাইনাস sin d এর ফর্মুলা। তবে ফর্মুলা ফেলার সময় আমরা খেয়াল রাখবো, যদি এই ফর্মুলাগুলো ফেলি নিচের অঙ্ক দুটির ক্ষেত্রে যে দুটো কোণ দেখতে প্রায় সেম, যেমন এখানে থেটা আর 60 ডিগ্রির একটা কম্বিনেশন আছে, এবং 4 নম্বর অঙ্কে দেখো থেটা এবং এখানে ডিগ্রির একটা কম্বিনেশন আছে, সেই ক্ষেত্রে এই দুইটার একটাকে সি আর একটাকে ডি ধরবো, এবং 3 নম্বর অঙ্কেও তাই ধরবো। এবং 1 আর 2 এটা তুমি যে কোনো একটাকে সি অন্যটাকে ডি ধরে অঙ্ক করতে পারো। তবে নিচের দুটো অঙ্ক তুমি চাইলে খুব সহজে এটা cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি এই সূত্র ফেলতে পারো, এবং খুব ছোট হয়ে যাবে তখন। একইভাবে এই অঙ্কটিতে 120 কে তুমি 180 মাইনাস 60 আর 240 কে 180 প্লাস 60 এনে তুমি এই কোণগুলোকে সমান বানাতে পারো, তখন sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি অর্থাৎ এটার মতোই সূত্র ফেলতে পারবে। তো আমরা প্রথম যে 4টি সূত্র আলোচনা করলাম আর সেই 4টি দিয়ে চেষ্টা করব। দেখো 4 নম্বর অঙ্কটা, sin থেটা প্লাস sin 120 ডিগ্রি প্লাস থেটা প্লাস sin 240 প্লাস থেটা। আমরা চাইলে একটু সাজিয়ে নিতে পারি, বড়টা যদি আমি আগে লিখি sin 240 প্লাস থেটা প্লাস sin 120 প্লাস থেটা প্লাস sin থেটা। ত্রিকোণমিতির অঙ্ক একই অঙ্ক তুমি বিভিন্ন সূত্র প্রয়োগ করে করতে পারো, এক একজনের কাছে এক এক সূত্র প্রয়োগে সহজ মনে হবে। তো দেখো, আমি যদি এই কোণটাকে সি মনে করি, অর্থাৎ 240 ডিগ্রি প্লাস থেটা এটাকে যদি সি মনে করি, এবং 120 প্লাস থেটা এটাকে যদি ডি মনে করি, তাহলে আমরা sin c প্লাস sin d এই সূত্রটা প্রয়োগ করতে পারি। আমরা জানি sin c প্লাস sin d ফর্মুলা হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে লিখতে পারি 2 sin c অর্থাৎ 240 ডিগ্রি প্লাস থেটা প্লাস ডি বাই 2 into cos
সি মাইনাস ডি বাই টু, অর্থাৎ 240 ডিগ্রি প্লাস থিটা মাইনাস এই কোণটা মাইনাস হবে, তাহলে মাইনাস 120 মাইনাস থিটা বাই টু। আবারও দেখো 2 সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, আর এখানে রয়ে গেল প্লাস সাইন থিটা। তাহলে দিস ইজ 2 সাইন, এখানে দেখো 240 আর 120 যোগ করলে হবে 360, 360 ভাগ 2 তাহলে হবে 180 ডিগ্রি, প্লাস থিটা, এই থিটা 2 থিটা, 2 থিটাকে 2 দিয়ে ভাগ করলে হবে থিটা, ইন্টু কস, এখানে খেয়াল করো থিটা এবং থিটা কাটা যাবে, 240 থেকে 120 গেলে থাকবে 120, তাকে 2 দিয়ে ভাগ করলে cos 60 প্লাস সাইন থিটা। এখন সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, 180 ডিগ্রি যেহেতু চেঞ্জ হবে না, আর 180 প্লাস সামথিং, এটা তৃতীয় চতুর্ভাগে যেখানে সাইন নেগেটিভ, সো দিস ইজ মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস 2 সাইন থিটা ইন্টু cos 60 এর মান আমরা জানি হাফ, সো হাফ প্লাস সাইন থিটা। এখন খেয়াল করে দেখো এই 2 আর এই 2 কাটা যাবে, এখানে থাকবে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, অর্থাৎ মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা হুইচ ইজ ইকুয়াল 0। তাহলে আমাকে যেটা প্রমাণ করতে বলা হয়েছিল আমরা সেটা প্রমাণ করে দেখালাম। তো আশা করি বাকি যে 3টি অঙ্ক তোমরা এই ফর্মুলার সাহায্যে প্র্যাকটিস করবে। এখন আমরা যে অঙ্কটি করব দেখাও, বলা হচ্ছে প্রমাণ করো যে সাইন থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল 1/4 সাইন 3 থিটা। তো আমরা যদি কখনো দেখি যে 2 বা ততোধিক সাইন অথবা কস অথবা সাইন কস গুণ আকারে আছে, তাহলে আমরা সাধারণত এই ফর্মুলাগুলো চিন্তা করব। 2 সাইন এ কস বি অথবা 2 কস এ সাইন বি অথবা 2 কস এ কস বি অথবা 2 সাইন এ সাইন বি। যদি কোণগুলো পৃথক থাকে তাহলে একটাকে এ বলবো, অপরটাকে বি বলবো, আর যদি দুটো কোণ একই থাকে তাহলে সাধারণত ফর্মুলা পড়বে 2 সাইন এ কস এ। সাইন থিটা সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি প্লাস থিটা। আমরা এই অঙ্কটা পার্টিকুলারলি সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি যে গুণ আকারের সূত্রটা আছে তাহলে সেটাও প্রয়োগ করতে পারি, তবে আমরা এখানে 2 সাইন এ সাইন বি এই ফর্মুলাটা প্রয়োগ করব। তো দেখো এটাকে আমরা হাফ ইন্টু সাইন থিটা, এই হাফকে ব্যালেন্স করার জন্য আমরা 2, একটা জিনিস আমরা খেয়াল রাখবো যে সূত্র ফেলার জন্য যদি কিছু প্রয়োজন হয় আমরা সেই প্রয়োজনীয় জিনিসটি নিয়ে আসব, কিন্তু সেটা আমরা ব্যালেন্স করব। যেমন এখানে গুণ আকারে যেহেতু আছে তাহলে আমরা 2 সাইন এ সাইন বি এই সূত্র ফেলতে চাচ্ছি, তাহলে ফর্মুলা ফেলার জন্য আমার এটা 2 লাগবে, এবং এই 2 আনার জন্য এখানে হাফ দিয়ে ব্যালেন্স করলাম। তাহলে 2 সাইন 60 ডিগ্রি প্লাস থিটা, এটা আমি আগে লিখলাম, পরে ছোটটা লিখছি সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা। এখন দেখো আমরা এটাকে যদি এ বলি এবং এটাকে যদি বি বলি তাহলে ফর্মুলা হচ্ছে 2 সাইন এ সাইন বি। তো 2 সাইন এ সাইন বি আমরা ফর্মুলা জানি
cos a minus b অর্থাৎ this minus this, তাহলে 60 ডিগ্রি প্লাস থিটা আর এটাকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 60 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস থিটা, cos a minus b minus cos a plus b, তাহলে 60 ডিগ্রি প্লাস থিটা প্লাস 60 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখো এটা হলো হাফ ইন্টু সাইন থিটা, এখানে 60 আর 60 কাটা যাবে, থাকবে থিটা আর থিটা, দ্যাট ইজ 2 থিটা। তাহলে cos 2 থিটা মাইনাস, এখানে খেয়াল করো থিটা থিটা কাটা যাবে, 60 আর 60 যোগ করলে 120 অর্থাৎ মাইনাস cos 120 ডিগ্রি। আমরা যদি এই লাইনের পর এখানে দেখি, দেখো আমরা জানি cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হাফ, অর্থাৎ দিস ইজ হাফ সাইন থিটা, এটা হচ্ছে cos 2 থিটা প্লাস হাফ, cos 120 ডিগ্রি মাইনাস হাফ, মাইনাসে মাইনাসে প্লাস হাফ, তাহলে দিস ইজ হাফ। আমি বড় কোণটা যদি আগে লিখি, cos 2 থিটা ইন্টু সাইন থিটা প্লাস হাফ ইন্টু হাফ, দ্যাট ইজ 1/4 সাইন থিটা। cos এবং সাইন গুণ আকারে আছে, তাহলে আমরা ফর্মুলা ফেলতে পারি 2 cos a sin b। ফর্মুলা ফেলার জন্য 2 দিয়ে গুণ করলাম, তাহলে ব্যালেন্স করতে হলে লাগবে আমার 1/4 প্লাস এটা 1/4 sin থিটা। এখন দেখো এখানে 2 cos a sin b, 2 cos a sin b, আমরা ফর্মুলা জানি sin a plus b minus sin a minus b, a plus b minus sin a minus b। তাহলে আমরা যদি গুণ করে দেই, খেয়াল করে এটা 1/4 2 theta plus theta, that is sin 3 theta, তাহলে sin 3 theta, তারপরে মাইনাস 1/4 2 theta থেকে theta গেলে শুধু theta থাকে, তাহলে sin theta প্লাস 1/4 sin theta। এখন দেখো এই প্লাস 1/4 sin theta মাইনাস 1/4 sin theta কাটা যাবে, থাকবে 1/4 sin 3 theta, অর্থাৎ দিস ইজ ইকুয়াল 1/4 sin 3 theta, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। এখন আমরা যে অঙ্কটি করব, দেখো আমি একই ধরনের 5টি অঙ্ক লিখেছি। প্রথমটা প্রমাণ করতে বলা হয়েছে sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি ইকুয়াল √2 cos 27 ডিগ্রি। Number 2, sin 27 degree plus cos 27 degree equal √2 cos 18 degree. Number 3, sin 105 degree plus cos 105 degree equal 1/√2. Number 4, sin 44 degree plus cos 44 degree equal √2 cos 1 degree. Among number 5, cos 85 degree plus sin 85 degree equal √2 cos 40 ডিগ্রি। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যেই একটা জিনিস খেয়াল করেছ, হ্যাঁ ঠিকই খেয়াল করেছো যে এখানে 45 ডিগ্রির সাথে একটা চমৎকার কম্বিনেশন আছে। যেমন 1 নাম্বার অঙ্কে দেখো এখানে আছে 18 ডিগ্রি, ডানে 27 ডিগ্রি, অর্থাৎ 18 প্লাস 27 দ্যাট ইজ
45 ডিগ্রি। অর্থাৎ আমরা অনায়াসে 18কে লিখতে পারি 18 ডিগ্রিকে লিখতে পারি 45 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। এইভাবে দ্বিতীয় অঙ্কে একইভাবে 27 ডিগ্রিকে আমরা লিখতে পারি 45 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। এইভাবে দেখো প্রথম অঙ্ক চাওয়া হয়েছে প্রমাণ করতে হবে 27 ডিগ্রি, দ্বিতীয় অঙ্কে 18 ডিগ্রি। তৃতীয় অঙ্কে খেয়াল করো, তৃতীয় অঙ্কে এখানে আছে 105 ডিগ্রি। তো 105 ডিগ্রিকে আমরা লিখতে পারি 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তো আমরা 60 ডিগ্রির যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান জানি, তাহলে 60 এর সাথে 45 এর রিলেশন, অর্থাৎ আমাদের সেই 45। 4 নম্বর অঙ্কে দেখো 44 ডিগ্রি আর ডানে হচ্ছে 1 ডিগ্রি। তো 44 ডিগ্রিকে আমরা লিখতে পারি 45 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, অর্থাৎ এই 1 ডিগ্রি আমরা পেয়ে যাব। এবং 85 ডিগ্রিকে আমরা লিখতে পারি, এখানে দেখো বামে 85 ডানে 40, এখানে আমরা 85 ডিগ্রিকে লিখতে পারি 45 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, অর্থাৎ আমরা এই 40 ডিগ্রিটা পেয়ে যাব। আমরা যদি আরেকটা দিক খেয়াল করি, দেখো প্রত্যেকটি ক্ষেত্রে দুটি পদের একটিতে আছে সাইন, অপরটিতে আছে কজ। তাহলে আমরা সাইন চেঞ্জ করে কজে চলে যেতে পারি, অথবা কজ চেঞ্জ করে সাইনে চলে যেতে পারি। যদি সাইন চেঞ্জ করে কজে যাই তাহলে আমরা ফর্মুলা ফেলতে পারি cos c প্লাস cos d, আর cos চেঞ্জ করে সাইনে আসলে আমরা ফর্মুলা ফেলতে পারি sin c প্লাস sin d। তাহলে আমরা 45 ডিগ্রির সাহায্য নিয়েও যেমন করতে পারি তেমন এই নিয়মেও করতে পারি। আমি এখানে একটি অঙ্ক আমি দুটো নিয়মই করব। দেখো আমি প্রথমে 45 ডিগ্রির সাহায্য নিয়ে অঙ্কটা দেখাবো। এটাকে আমরা লিখতে পারি sin 45 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি, এবং এটা হলো cos 45 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। তো প্রথমটাতে cos a মাইনাস b, প্রথমটাতে sin a মাইনাস b এবং দ্বিতীয়টাতে cos a মাইনাস b এর ফর্মুলা পড়বে। তাহলে sin a মাইনাস b ফর্মুলা আমরা জানি sin a cos b মাইনাস cos a sin b, এবং cos a মাইনাস b আমরা জানি ফর্মুলা হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। তাহলে আমরা মানগুলো যদি বসিয়ে দেই, sin 45 ডিগ্রি দ্যাট ইজ 1/√2 cos 27 ডিগ্রি মাইনাস cos 45, এটার মান আমরা জানি 1/√2, তাহলে এটা 1/√2 cos 27 ডিগ্রি, এবং this is also 1/√2 and sin 27 ডিগ্রি। এখন যদি খেয়াল করো, দেখো এটা হচ্ছে মাইনাস 1/√2 sin 27 এবং এটা প্লাস 1/√2 sin 27, অর্থাৎ এই দুটো কাটা যাবে, তাহলে রয়ে যাবে এখানে 1/√2 cos 27 ডিগ্রি এবং এখানে আরেকটা 1/√2 cos 27 ডিগ্রি। এই দুটোকে যদি যোগ করি তাহলে 2 into 1/√2 cos 27 ডিগ্রি। তাহলে 2 কে √2 দিয়ে ভাগ করলে এখানে থাকবে √2 cos 27 ডিগ্রি। দেখো আমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছে, √2 cos 27 ডিগ্রি। এইভাবে আমি এই ধরনের সকল অঙ্ক 45 ডিগ্রির সাহায্য নিয়ে করতে পারি। হয় 45 ডিগ্রি প্লাস সামথিং হবে, অথবা 45 ডিগ্রি মাইনাস সামথিং হবে। আমরা এটা যদি বিকল্প একটা নিয়ম দেখি, যেটা আমরা বলেছিলাম যে সাইনকে কজে নিয়ে অথবা কজকে সাইনে নিয়ে আমরা অঙ্কটা করতে পারি।
তাহলে দেখো বিকল্প নিয়মটা sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। তাহলে sin 18 কে আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি এবং এটা থাকবে cos 18 ডিগ্রি। আমরা জানি sin 90 মাইনাস থিটা দ্যাট ইজ ফর্মুলা হচ্ছে cos থিটা। এখন দেখো আমাদের দুটি cos চলে আসলো, তাহলে আমরা ফর্মুলা ফেলতে পারি cos c প্লাস cos d। তো cos c প্লাস cos d আমরা ফর্মুলা জানি 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে দিস ইজ 2 cos, এখানে খেয়াল করো 72 আর 18 যোগ করলে 90 ভাগ 2 দ্যাট ইজ 45 cos 45 ডিগ্রি। আর এটা হচ্ছে 72 থেকে 18 গেলে 54 ভাগ 2 দ্যাট ইজ 27 ডিগ্রি। তো আমরা জানি cos 45 মানে 1/√2। তাহলে এখন দেখো এখানে 2 কে √2 দিয়ে ভাগ করলে থাকবে √2। সো দিস ইজ √2 cos 27 ডিগ্রি, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। তা আমরা দুটো নিয়মই সহজ, যে কোনোটাই ফলো করতে পারি। এই অঙ্কটিতে প্রমাণ করতে বলা হয়েছে হাফ ইন্টু কোসেক 10 ডিগ্রি মাইনাস 2 ইন্টু সাইন 70 ডিগ্রি দিস ইজ ইকুয়াল 1। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। হাফ কোসেক 10 ডিগ্রি মাইনাস 2 সাইন 70 ডিগ্রি। আমরা জানি যে ফর্মুলা আমরা যা শিখেছি তার মধ্যে 2 sin a sin b, 2 cos a cos b, 2 sin a cos b এবং 2 cos a sin b, এগুলো কোসেক দিয়ে আমাদের কোনো সূত্র জানা নেই। এই কারণে আমরা কোসেককে সাইনে পরিণত করে নেব। যেমন এটাকে আমরা লিখতে পারি 2 কোসেক মানে 1/sin, তাহলে 2 sin 10 ডিগ্রি মাইনাস দিস ইজ 2 sin 70 ডিগ্রি। তাহলে যদি লসাগু নেই নিচে হবে 2 sin 10 ডিগ্রি, উপরে দেখা এটা হবে 1 মাইনাস 2 গুণ করলে হবে 4 sin 70 ইন্টু sin 10 ডিগ্রি দ্যাট ইজ 1 মাইনাস 4 কে আমরা লিখতে পারি 2 ইন্টু, দেখো এই পদটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 sin 70 sin 10। তাহলে একটু আমরা রাখলাম এবং এটুকুর জন্য সূত্র 2 sin a sin b আমরা ফর্মুলা জানি cos a minus b minus cos a plus b, তাহলে a plus b divided by 2 sin 10 ডিগ্রি। এখন দেখো this is 1 minus 2 into cos 70 minus 10 that is cos 60 minus cos 80 divided by 2 sin 10 degree। এরপর দেখো এটা হচ্ছে 1 minus 2
cos 60 আমরা জানি cos 60 মানে হচ্ছে হাফ মাইনাস cos 80 একটু খেয়াল করবেন নিচে আছে সাইন তাহলে আমরা এই cos কে যদি সাইনে নিতে চাই cos 80 কে লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি divided by 2 sin 10 degree. That is 1 আর এখানে মাইনাস 2.5 গুণ করলে হবে 1 আর মাইনাসে মাইনাসে প্লাস 2 cos 90 মাইনাস থিটা আমরা জানি sin থিটা তাহলে 2 sin 10 ডিগ্রি divided by 2 sin 10 ডিগ্রি এখানে দেখো 1 আর 1 কাটা যায় তাহলে উপর থেকে 2 sin 10 ডিগ্রি এবং নিচে থাকে 2 sin 10 ডিগ্রি তাহলে কাটাকাটি গিয়ে থাকবে 1 যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে আজকের মতো আমি এখানেই শেষ করব সবাইকে ধন্যবাদ